কলকাতাতে ছবির প্রমোশনে এসে উড়াধুরা গানে পা মেলালেন ছবির নায়ক ও নায়িকা। তুফান আন্তর্জাতিকভাবে সফল হোক এই আশা নিয়ে সমাজ মাধ্যমে এর আগেও পোস্ট করেছেন মিমি। তুলে এনেছেন শুটিংয়ের ইন্টারনাল বিভিন্ন দৃশ্য। পরিচালক রাইহান রাফির প্রশংসা করেই মিমি বলেছেন, পৃথিবীর সব থেকে মাথা ঠান্ডা পরিচালক যার সঙ্গে আমি কাজ করেছি। বিশেষত সঙ্গীতের জন্য প্রশংসা করেছেন আরফাত মাইসিনের। ডিওপি তাহসিন রহমানের অসামান্য ক্যামেরায় যে ক্যামেরার সামনে তাদের বিশেষভাবে আকর্ষণীয় গড়ে তুলেছে, একথা বলতেও ভোলেনি নায়িকা মিমি চক্রবর্তী। সবশেষে যার কথা না বললেই নয়, তিনি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলাদেশের হৃদয় তিনি পরিচালনা করেন। তার ধৈর্য এবং কাজের প্রতি ডেডিকেশনই তাকে ওই উচ্চতায় নিয়ে গিয়েছে। ব্যতিক্রমী ছবি থেকে কাজ শুরু করে বাণিজ্যিক ছবিতে পা রাখা মিমির। তুফানের মতো বিগ বাজেটের ছবিতে বাংলার কিং খানের বিপরীতে অভিনয় করা তার কাছে সত্যি জীবনের একটা মাইলস্টোন। তাই এসভিএফ প্রযোজিত এই ছবিতে কোনো দিকের কোনো ফাঁকি রাখতে চান না নায়ক নায়িকা। ছবির প্রমোশনে তারা মাতিয়ে তুলেছেন দুই বাংলাকে, আর সেইখানেই উড়াধুরা গানে নাচতে দেখা গেল শাকিব খান ও মিমি চক্রবর্তীকে। দুইজনেই যে তুফান নিয়ে বিশেষভাবে উত্তেজিত সে কথা বলার অপেক্ষা রাখে না। আরেকজনের কথা না বললেই নয়, তিনি চঞ্চল চৌধুরী। চঞ্চলের অভিনয় যে কোনো প্রযোজনাতেই বিশেষ মাত্রা যোগ করে, আর তার জন্যই শুটিংয়ের মুহূর্ত একবারে নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করে মিমি বললেন, এই স্মৃতি যেন তার মাথা থেকে কোনোদিনও না বেরায়। এমনই টলিউডের হাড়ির খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। মিমি চক্রবর্তীর সঙ্গে নতুন জুটি নিয়ে শাকিব ভক্তদের কি বক্তব্য? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।